আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে জানাবো, আজকে 19 জুলাই 2026 খ্রিস্টাব্দে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকার থেকে এনবিআর এর মাধ্যমে। সেটি আজকে আমরা দেখব। তো চলুন চলে যাই আজকের প্রেস বিজ্ঞপ্তিতে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চলসমূহের বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন মনিটরিং ও যাচাই কার্যক্রম জোরদার করেছে। আয়কর আইন 2023-এর ধারা 147-এর অধীন কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সারা দেশে দেশব্যাপী একটি উৎসে কর্তন করার জন্য একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছে, সেটার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। আমরা এটি পুরোটা দেখি। আয়কর আইন 2023-এর ধারা 147 অনুসারে কর কর্মকর্তাগণ যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, অর্থাৎ 147 ধারা অনুসারে কর কর্মকর্তাগণ যে সকল পদক্ষেপ বা স্টেপ নিতে পারবে সেটি বলা হয়েছে। যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরের বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শন, অর্থাৎ এই কর্মকর্তাগণ যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে সেখানে সরাসরি ব্যবসা কেন্দ্রে যেতে পারবে বিনা বাধায়, কোনো রকম বাধার এখানে তৈরি করা যাবে না, এমন একটি কথাটি বলা হয়েছে। প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা ও তলব করা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ যাবেন সেই প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবে, এতে কোনো বাধার সৃষ্টি করা যাবে না। পরটিতে বলেছে, প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশ করা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যে পরিমাণ কম্পিউটার সিস্টেম রয়েছে বা যে কোনো সার্ভার রয়েছে, ইআরপি সিস্টেম যেগুলো রয়েছে, এগুলোতে সংরক্ষিত তথ্য পরীক্ষা করতে পারবে এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা তাদের এনক্রিপশন যেটা ভাঙার মাধ্যমে তারা যে কোনো মাধ্যমে তারা প্রবেশের অধিকার রাখা হয়েছে। উৎসে কর্তৃত্ব করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা ও নিজস্ব হেফাজতে রাখা, অর্থাৎ কর্মকর্তাগণ যে প্রতিষ্ঠানে যাবে সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হিসাব, নথিপত্র এবং কম্পিউটার সিস্টেমে বা ইআরপিতে যে সমস্ত তথ্যগুলো রেকর্ড করা হয়ে থাকে সেগুলো ওনারা নিজস্ব হেফাজতে রাখতে পারবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যে কোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করা, অর্থাৎ এই নথিপত্রগুলোতে যে কোনো কিছু তারা চিহ্ন বা সিলমোহর ব্যবহার করতে পারবে। রাজস্ব আহরণের বর্ণিত কার্যক্রমে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতার জন্য 147 ধারার 2 উপধারায় জরিমানার বিধান রয়েছে। সম্মানিত করদাতাগণকে সঠিক আইনি ধারা এবং আয়কর জমাকরণের সুনির্দিষ্ট কোড উল্লেখপূর্বক এই চালানের মাধ্যমে উৎসে কর্তৃত কর সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ সম্মানিত যারা করদাতা রয়েছেন তাদেরকে বলা হয়েছে এই চালানের মাধ্যমে কর্তৃত কর সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। ধারা 147-এর প্রয়োগ সংক্রান্ত যে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি কিংবা সংক্ষুব্ধতায় সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের 147 ধারা সংক্রান্ত কমিটি সদস্য সচিব বরাবর ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করার জন্য করদাতাগণকে পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আমাদের আইনের যে ধারাটি রয়েছে 147 ধারা, এই ধারা অনুযায়ী যে কোনো করদাতার অর্থনৈতিক প্রতিষ্ঠান বা প্রাঙ্গণে বা অর্থনৈতিক কার্যক্রম যেখানে সংগঠিত হয় সেখানে সরাসরি যেতে পারবে এবং সেখানে তাদের কাগজপত্র নির্বিঘ্নে তারা দেখার অনুমতি পেয়ে গেছে সরকারের থেকে এবং তাদের যে প্রতিষ্ঠানের
কাগজপত্র রয়েছে, তারপরে যেগুলো হিসাব রয়েছে, এগুলো তাদের সংরক্ষণে নিতে পারবে। সুতরাং যারা করদাতা আছেন তাদেরকে অবশ্যই সাবধান হয়ে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।